দুনিয়ার দেখবে এক বুড়ো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার, এরার কোনো ব্যাপার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার কমের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় হইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই, আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা আয় না, কোনো সময় গুলো আয়। তার কারণ হইল আল্লাহ কয় যে বন্দা বিলকুল ই সাইড ছাড়ি দিছে, মানে আমারে বলি গেছে নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে, তারে আমি ছাড়িয়ে দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করেন, নফল নমাজ পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, দোয়া করেন, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজাগুলো করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি, খাব কিন্তু জেসার কাছে আপনি কইতা না, ঘুমন্ত অবস্থায় খাব দেখুন, কোনো মানুষ এখন খাব দেখছি রাত 3টায় হুজু, খাব খালি 3টা লাগে না, দিনও দেখলো খাব ফলে, খাবার তাবির ওই যায়, দিনও দেখলে ওই যার লাগে খাব দেখছেন। খাবার তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাহেবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা, আওয়াজ একটু কমাক্কা বেশি বাড়িয়া, আগে একটা সেটিং আসলো, যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি, যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলেন। যারা নামাজি মানুষ এরা নফল নামাজ মানয়, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখ, এরা কিতা করেন নফল রোজা রাখেন। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নামাজ নফল রোজা রাখেন, রাখেন না রাখেন। ও কোনো মুসিবত পড়ি গেলে লগে লগে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আইজিত ডর ডর করার মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করবা। ও কয়েকদিন আগে যে বড় মুসিবত গেছে আমার, এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে খেওরে আওলাদ না দিয়া পরীক্ষা করেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারেন, নাও দিতে পারেন, আনা বাবাই আওলাদ জমিনের মধ্যে আল্লাহর যাতেও দান করতে পারেন। আনা বাবাই আওলাদ দিছুন না দিছ। দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনার যাইয়া কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম, তা নবী বা করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তার আওলাদ নাই। বহু বছর পরে আল্লাহ হযরতে ইব্রাহিমের ঘরে ইসমাত বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুদ যে মহিলা ছিল, সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুস যে মহিলা, তার কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বা ওলা সাইটরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকা। অপারেটর বাইক আওয়াজ বাড়াই গেল, অপারেটর বাড়িয়া হবে। দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হান্না বিনতে ফাকুস যে মহিলা, তাই দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার, তান কিন্তু কোনো আওলাদ না। দেখে তার মনের মধ্যে জাগল রে
একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার, একটা মায় কিবা তো বাবাইওয়ালা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো, মনের মধ্যে তার দুঃখ লাগলো, হায় রে হায়, যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম, তার কিন্তু কোনো আওলাদ নাই। ও হান্না বিনতে বাপুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা, আল্লাহর কাছে একটি আরজ করলাই, যুকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার আমার তো কোনো সন্তানাদি নাই, যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। এই যে মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন, কিন্তু এইগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে, ইমাম সাহেব ইমামতি করেন, নমাজ পড়ায়, আজানও দেন, ইমাম সাহেব বাচ্চারা সকালবেলাও পড়ায়, ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন, সব কিছু ইমাম সাহেব আদায় করেন, 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি। কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মুয়াজ্জিন আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখো হইতো আলাদা। আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না, সব চালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত। বর্তমানপুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবের কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না, বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দাগণ যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইম, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাই দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার দুয়ারে কবুল করি লাইছন, খাইছন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তার দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে বাপুজি আরেকটি দোয়া করলাই, আল্লাহ আমার পেটে যে তার সন্তান দান করছো, সন্তানটারে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হায় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। হইয়া আবার দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করে দিছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেনে কইলা শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায় আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানকে শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া খসলা, মার দোয়ার বরকতে 2 জনকে শয়তানে সইতে পারছে না। একজন হইলা হযরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই 2 জনকে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা
আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মোর ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই, যে মেয়ে সন্তানটে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখো মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল, মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বছর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইতো। তখন জিম্মাদার একজন লাগে না নি, কয়েকজন বাইর হয়ে গেলাকে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার, খেল হইয়া যাইতা, হেন কই আমি নিতাম, হেন কই আমি নিতাম। আল্লাহর জাতে জাকারিয়া নবীর জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবিক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক এই মেয়েটারে নেওয়ার যে নিচ্ছক, লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটারে যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়মরে তোমার দায়িত্বে পাইতাই না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব, তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি পঞ্চায়েত? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া যাইব, সব বাটিয়া যাইব না, না পঞ্চায়েত সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লটারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতায় এক টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখা কলমর ভিতরে ছাড়ায়, কলম বাসিয়া যায়। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপরের দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, আগো মরিয়ম সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা থাকিও, আল্লাহর গড়ে ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশ ক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত হড্ডা, সময় মতো তান গড় আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাই মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাই একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যেটা ফল বেমৌসুমি, এখন খাটলর দিন না, মনে করকা খাটল সামনে বলা বেমৌসুমি ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা। কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল, তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন, তান এটা জিজ্ঞাসা করার হর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টহল আছেন, যারা সন্তানের মালিক হয়েছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থেকে কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা পাইলাই, বাবা তুমি আজকে কই মাতু পাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরে যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে,
কিংবা তো মানে লেবু ফাড়িয়ে আনছে, কিংবা তো আরেকজনের গাছ থেকে ফল ফাড়িয়ে আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কি করব, লোভ করিয়া হাত দিলাইব। পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব। পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবা হইবাই না এখন চায়। চুরি করা এটা বালানি, বৈধ জি না, অবৈধ হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে 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 মাঝে। গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডাইনোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না না এখন চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসুন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান না হয়। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আসুন, এরা লিখতে আসুন বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে তানা ওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদাও না শুনছি বড় ধরনের চুর আসলাম। হইবাই না না হচ্ছে হইবা। ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদাও হাত লাড়িছে। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা চুরি যারা করেন, সুর হলরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতারও খাড়া করাইবা, খাতারও খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা, সারিকাতু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা। সুরে যদি কোনো জিনিস চুরি করিলাই, চুরি করার যদি তারে ধরা হয়, প্রমাণিত হয়, তার কি হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির ধরা কাটলে হাত কাটা হয়েছে না, এগুলা দেখা যায়। একজন দেখা গেছে, যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সবটুকু সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইল তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো, বলে না মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তানি, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তানি, জি না। 5000 পরিমাণ, 5000 দিরহাম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি, তার হাত কাটিলাও। চোরর কি করো, হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগণ প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যারা আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় এখানে এত বেশি দেরি হইল, আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে অযথা সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনি জবাব দিয়ে হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছয় তান গরর মরিয়ম রে, কইরা ও মরিয়ম তোমার এইটা ফলমূল তা খেয়ে দিছি, তোমার এই ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ইতা কই পাইলাই? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।
আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করুন। আর আমি এটা আল্লাহর পক্ষ থাকি পাইছি বেহিসাব হিসাবে, এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেশিমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলারে আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থাকি বালা বালা ফলমূলগুলা বালা বালা খাদ্যগুলা ফাইন মরিয়ম একজন বালা মানুষ। চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতরের কাছে আরজ করলা, কইলা রে বা আল্লাহ, আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূলগুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ারে তো একটা আওলাদও আপনি দিতে পারবাই। হযরতে জাকারিয়ার 120 বছর বয়স হয়ে গেল, গেতান আওলাদ নাই। ভিন্ন রাওয়ায়াত আছে কেউ বছর 70 বছর, এক রাওয়ায়াত আছে 120 বছর, আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গিয়ার, মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছ, চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ারে তো এক আওলাদও আপনি দিতে পারো। বালা মানুষের দ্বারও বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ কি করছেন, কবুল করে লইছেন। হক্কা সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহর যাতে এত বয়সকালে বৃদ্ধকালে তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার আওলাদ দিলাইলা। বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করিলাই, বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করিলাই।